দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোষের মতো দেখতে, মাথায় গোবর ভরা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চুরি ডাকাতি সহ একাধিক ঘটনায় জড়িত। এই ধরনের একজন ক্রিমিনাল কখনোই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন না। বিস্ফোরক মন্তব্য তৃণমূল সভাপতির। কত বড় আস্পর্ধা একবার ভাবুন, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কিনা মোষ বলে সম্বোধন করছেন শাসক দলের এক নেতা। ছি, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক গঠন নিয়ে বিকৃত মন্তব্যকে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। মালদার মালতীপুর বিধানসভায় ভারতীয় সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরকে অবমাননার অভিযোগে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে মালতীপুরে তৃণমূলের বিক্ষোভ মিছিল ছিল। জাতীয় সড়ক অবরোধ করে অমিত শাহের কুশপুতুল দাহ করেন মালদা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক গঠন নিয়ে বিকৃত মন্তব্য করেছেন মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী। প্রকাশ্যে নাম করে স্বরাষ্ট্রমন্ত্রীকে মোষ বলে কটাক্ষ করেন তিনি বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চুরি ডাকাতি সহ একাধিক ঘটনায় জড়িত। এই ধরনের একজন ক্রিমিনাল কখনোই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন না। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক গঠন, নাম এইসব বিকৃতকর মন্তব্য করেছেন মালদা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহিষের মতো দেখতে, মাথায় গোবর ভরা। এই ধরনের মানুষ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে না। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর এই বিতর্কিত মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কি বলেছেন আব্দুর রহিম বক্সী, আসুন শুনি। অমিত শাহ যে কথাটা বলেছেন, এটাতে খুব একটা আশ্চর্য হওয়ার কথা নয়। তিনি কিভাবে রাজনীতির ময়দানে এসেছেন তার বিগত দিনের ইতিহাস যদি আপনারা জেনে দেখেন, তাহলে দেখবেন একটা তিনি দুষ্কৃতি প্রকৃতির মানুষ, গুন্ডা প্রকৃতির মানুষ ছিলেন। তার বিরুদ্ধে জখমের মামলা ছিল, তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছিল, তাকে পুলিশে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এই ধরনের মানুষ একজন স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন না। আমি মনে করি এই ধরনের মানুষ দেখতে যেমন একটা মহিষের মতো চেহারা, একটা মহিষের মতো শরীর নিয়ে মাথার ভিতরে গোবর ভরা একটা মানুষ আজকে ভারতবর্ষের মানুষকে বিপদের মুখে ফেলে দিতে চাইছেন। এই ধরনের মানুষের বিরুদ্ধে জনমত তৈরি করার মধ্য দিয়ে একজন রাজনৈতিক অশিক্ষিত, একজন রাজনৈতিক অপদার্থ, তিনি ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে ভাব সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করছেন, যারা ভারতবর্ষের শান্ত পরিবেশকেও শান্ত করে দেওয়ার চেষ্টা করছেন, যারা ভাই ভাইয়ের মধ্যে ভাইচারাকে বিনষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন। এরকম একটা মোটা মহিষ, মাথার উপরে গোবর ভরা একটা অপদার্থ, নিকৃষ্ট একটা কুরুচিকর মন্তব্যকারী মানুষকে আমরা ধিক্কার 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 জানাই এবং তার বিরুদ্ধে জনমত গড়ে তুলে তার পদত্যাগের দাবি আমরা করছি। এখানে সে যতক্ষণ পর্যন্ত না সে পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। শুধুমাত্র আজকে রতুয়া টুয়ে নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে এই ধরনের একজন অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মানুষ আন্দোলনে সামিল হবেন। এর আগেও তিনি বিস্ফোরক মন্তব্য করে দলকে বিপাকে ফেলেছিলেন। এর আগে মালদার কালিয়াচকে আব্দুর রহিম বক্সী বলেছিলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করা সত্ত্বেও, এত কাজ করা সত্ত্বেও এক শ্রেণীর গাধারা পশ্চিমবঙ্গের শীতল ঠান্ডা জলকে ঘোলা করে দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন। আর দুই দালাল সিপিএম কংগ্রেস মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছেন। এই দুই দালাল বিজেপিকে মদত দিচ্ছে। যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী সাপ্লাই করা হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরা হচ্ছে, সেই হাত খসিয়ে দিন। আর যে মাথা দিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা হচ্ছে, সেই মাথা ভেঙে গুঁড়িয়ে দিন, পিষে দিন। কি বলেছিলেন তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সী, আসুন শোনাই। পশ্চিমবঙ্গের বুকে আজকে আমরা লক্ষ্য করে দেখছি মমতা ব্যানার্জির এত উন্নয়ন, মমতা ব্যানার্জির এত কাজ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের শীতল ঠান্ডা পরিষ্কার জলকে এক শ্রেণীর গাধারা সেই জলটাকে গুলে দিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। এক শ্রেণীর গাধারা আরে মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছেন দুই দালাল। সেই দুই দালালের নাম হচ্ছে সিপিএম এবং কংগ্রেস। তারা বিজেপিকে মদত দিচ্ছেন এই দুই দালাল। আমরা বলি বন্ধু, আরো বেশি শক্তিশালী হন। যে হাত
দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে যে সিপিএম কংগ্রেস যে হাতখানা নামিয়ে দিন। আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। তাহলে কিন্তু মমতা ব্যানার্জিকে শক্তিশালী করে পশ্চিমবঙ্গের গরিব মানুষকে নিরাপত্তার মধ্য দিয়ে নিজ নিজ ধর্ম পালনের অধিকার সুরক্ষিত রেখে মানুষকে মাথা উঁচু করে চলার আরো বেশি জায়গা বড় হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিনে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। ভারতের সংবিধান রচয়িতা বি.আর. আম্বেদকরের অবমাননার অভিযোগে বিজেপির যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তার পদত্যাগ চেয়ে মালদাতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় তৃণমূলে। আর এই সভাতে প্রথমে মিছিল করে মালতীপুর এলাকা পরিক্রমা করেন এবং এরপর প্রকাশ্য মঞ্চে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি হুঙ্কার ছাড়েন বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করেন। কেননা তিনি রাহাজানি, ডাকাতি ইত্যাদির সঙ্গে যুক্ত, তাই সে কখনোই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে না। কারণ এই বিজেপির যে অমিত শাহ রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কখনোই এইভাবে বি.আর. আম্বেদকরকে অবমাননাও করতে পারেন না, তাই তার স্বরাষ্ট্রমন্ত্রী থাকা কাম্য নয়। পাশাপাশি এই স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মহিষের মতো চেহারা এমনই বিতর্কিত মন্তব্য করেন আব্দুর রহিম বক্সি। আর যা খেয়ে ধীরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও আব্দুর রহিম বক্সির সাফ বক্তব্য যে কেন ভারতের যে সংবিধান রচয়িতা রয়েছেন বি.আর. আম্বেদকর তাকে অবমাননা করা হবে। তিনি এমনকি তিনি সঙ্গে যুক্ত, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হতেই পারে না কখনো ভারতীয়, এমনও দাবি করেন প্রকাশ্য মঞ্চ থেকে। এমনকি তার যে মোটা শরীর, তার শারীরিক গঠন নিয়েও তিনি মহিষের সঙ্গে তুলনা করেন। আর এই ঘটনা প্রকাশ্য আসতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেনই বা এই ধরনের মন্তব্য তিনি বারবার করছেন, রাজনৈতিক মহল বুঝতেই পারছে না। শুধুই কি তিনি রাজনীতিতে টিকে থাকার জন্যই এই ধরনের মন্তব্য করছেন, না এর পেছনে অন্য কেউ ইন্ধন দিচ্ছেন, সেটাও অনেকেই মনে করছেন। তবে আব্দুর রহিম বক্সির সাফ বক্তব্য, তিনি কোনো মতে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের হতে পারেন না। কারণ ভারতবর্ষের যিনি সংবিধান রচয়িতা, তার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য, অবমাননা কখনোই মেনে নেওয়া যাবে না। তাই শুধু এদিন তারা শুধু মালতীপুর বিধানসভা কেন্দ্রে এই ধরনের প্রতিবাদ সভা করেছেন। এরপর জেলার বিভিন্ন ব্লকে ব্লকে এমনকি বিধানসভা কেন্দ্রগুলিতেও এই ধরনের প্রতিবাদ সভা চলতেই থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।